সে কি এমন বললো যে সে সুসাইড করলো? আমি তোমার প্রতি ফিলিংস নাই, কিন্তু আমি কন্টিনিউ থাকবো তোমার কাছে, ডিভোর্স দিব না। আমি আমার স্ক্রিনশট ডিলিট করলাম, তার মানে কি অবশ্যই আমি এখানে আমার ভুল আছে। সে স্বীকারই তো করছে না তার দোষ। আমরা চাই সে দোষ স্বীকার করুক। সুসাইডের কোনো কেস হয় না। তো এখন এটার কেন কেস হয় না যে আমি আপনাকে পুশ করলাম সুসাইড করার জন্য, আমি আপনাকে তিলে তিলে মারতেছি, আমি তোমার সাথে সংসার মানে আমি তোমার প্রতি ফিলিংস নাই, কিন্তু আমি কন্টিনিউ থাকবো তোমার কাছে, ডিভোর্স দিব না। এটা কি কোনো মানে লাইফ? সে 4টা বছর সহ্য করেছে। আমি বলি, এটা আপনারা এই পর্যন্ত জেনেছেন যে আত্মহত্যা যে করেছে, আমি সুসাইড করলাম, আমার নিউজটা সবার কাছে কে পৌঁছালো আপনারা জানেন? আলবি ভাইয়াই কিন্তু পৌঁছাইছে। আলবি ভাইয়া তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিছে যে তোমার আপু পাগলামি করতেছে, তোমার আপু পাগলামি করতেছে, তাকে তোমরা বাঁচাও। তো সে কি বাঁচাতে পারে নাই? এন্ড সে কি এমন বললো যে সে সুসাইড করলো? সে বললো লাস্ট 22 সেকেন্ডে সে বলছে যে আমার শেষ দেখা দেখে নাও। তো তার আগে কি বলছে সেটা তো সে বলে নাই, সে তো ক্লিয়ার করে নাই। কি এমন দেখলো, কি এমন বললো যে আপু সুসাইড করতে বাধ্য হলো, যেখানে 4 বছর ধরে আপু পরকীয়াকে মেনে নিছে, আপু পরকীয়াকে মেনে নিয়ে চলতেছিল। কিন্তু আমরা সবাই জানি যে একটা মৃত মানুষকে নিয়ে কথা বলতে হয় না। সে কিভাবে মৃত বউকে, তার বউ তাকে দোষী করে? দেশে কি মব আছে? দেশে কি আছে? আমি তো, আমার ওয়াইফ মারা গেছে, আমার 16 বছরের সংসার, আমার ভালোবেসে বিয়ে, আমি তো চিন্তা করবো না আমার ক্যারিয়ার, আমি তো চিন্তা করবো না মেয়েকে আমাকে মেরে ফেললো, কে আমাকে ধরবে। আমি আইনের সহায়তা নিয়ে আমি কেস করতে পারতাম, জানাজায় যেতে পারতাম না। দেশকে এত সোজা যে সে ভয়ে আসলো না। সে স্বীকারই তো করছে না তার দোষ। আমরা চাই সে দোষ স্বীকার করুক। সে তার মোবাইল ডিসেবল করলো কেন? আপু সুসাইডের পর ঘর ক্লিন করালো, আলবি ভাইয়া ঘর ক্লিন করাইছে কেন? করাইলো তার বাচ্চা কেন নিয়ে চলে গেল? এগুলো সব সুষ্ঠু মানে তদন্ত চাই আমরা। এটা তো সুষ্ঠু মানে সবাই নর্মাল ভাবেই বুঝতে পারতেছে। আমি আমার স্ক্রিনশট ডিলিট করলাম, তার মানে কি অবশ্যই আমি এখানে আমার ভুল আছে। এখন আমার যে হাজবেন্ড, আমার সব পাসওয়ার্ড তো তার কাছে আছে। আমরা তো একটা পার্টনার, তাই না? তো ভাইয়ের কাছে তো সব আছে, স্বাভাবিক না এটা? ভাইয়া নিয়ম কেন থাকবে না? আমার বিকাশ, আমার অ্যাকাউন্টের সবকিছু পাসওয়ার্ড আর আমার হাজবেন্ডের পাসওয়ার্ড সবকিছু সেম। এখন সেটা হলো বন্ডিং এর উপর ডিপেন্ড করে যে আপনার সাথে আপনারা তো বলছেন যে তাদের বন্ডিং এ ওরকম ভাবে ছিল না, তাহলে পাসওয়ার্ড কিভাবে যায়? আপু আজকাল তো সবকিছু ম্যানেজ করা যায়। আর আমি এক ছাদের নিচে থাকছি, একদিনও কি আমি পাসওয়ার্ড শেয়ার করি নাই? আর যেহেতু জিমেল থাকলে আজকাল সব হয়, ফোন নাম্বার থাকলে আজকাল সব হয়, তাহলে ভাইয়া তো ইজিলি পারবে। যেহেতু তারা দুজন মিলে পেজ চালাতো, তাদের পার্সোনাল ব্লগ শেয়ার করতো, তো অবশ্যই তাদের কাছে আছে। কারণ তারা একটা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ হিসেবে আপনার ডলার পাইতো, তো তাদের কাছে তো অবশ্যই আছে। এটা তো নর্মাল বিষয়। আজকাল কেউ মানে ছোট বাচ্চা কাচ্চা বুঝে।